গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল। আবার আরেকটা নতুন দিন, আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালোই আছি। আজ হলো মঙ্গলবার, এখন ঘড়িতে সময় সকাল 8টা। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর আমার সকাল সকাল অনেক সকালে স্নান হয়ে গেছে। আর এখন এই যে 1 কাপ চা করে নিলাম, যেহেতু সকাল সকাল থাইরয়েডের ওষুধ খাই, তাই আধ ঘন্টা পরে চা খাই। এই যে এখন চা করে নিয়েছি, চা খেয়ে রান্না বসিয়ে দেব। আর গতকাল প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, আকাশ পুরো মেঘলা মেঘলা। ভালো লাগছে আজকে, ওয়েদারটা বেশ সুন্দর, না গরম না ঠান্ডা, ঠিকঠাকই আছে। তো সঙ্গে থাকো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, লালটু যেন কি নিয়ে এসে খাচ্ছে এখানে। লালটু আর মিনি এই যে একসঙ্গে, দেখো দুইজন। এই যে এখানে মিনিও আছে, এই দেখো পালালো দৌড়ে। কি যেন নিয়ে এসে খাচ্ছে। এই যে লোডশেডিং হয়ে গেল, দেখো ঘর অন্ধকার। কতবার করে লোডশেডিং হচ্ছে সকাল থেকে, যাচ্ছে আসছে যাচ্ছে আসছে। আর এই যে রান্নাঘরটা পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। বন্ধুরা, এখানে এই যে আলু পটলের তরকারির জন্য আলু কষাচ্ছি মশলা দিয়ে। আর এই যে এখানে পটলগুলো সব ভেজে রাখা আছে, আর ভাতও হয়ে গেছে। আর এখানে হবে আলুর চচ্চড়ি, এখানে ডাল হবে, বসাইনি এখনো। আর এই যে এখানে আরেকবার হচ্ছে চা, এটা স্পেশালি আমার জন্য। একবার খেলে তো আমার হয় না। রান্না করতে করতে আরেকটু চায়ের নেশা পেয়ে গেছে, এই জন্য যে বসিয়ে দিলাম, হয়ে গেছে, আর নামিয়ে ফেলবো। এখন যে ডালটা বসিয়ে দিলাম। বন্ধুরা, আলু পটলের ঝোল হয়ে গেছে, নামিয়ে ফেলবো এখন। একটু গরম মশলা দিয়ে দিলাম। আর এই যে ডালও ফুটতে শুরু করেছে। আর পাঁপড় ভাজা করে রেখেছি কৌটোর মধ্যে, এগুলো দিয়ে হয়ে যাবে। এখন খালি বাকি থাকলো আলুর চচ্চড়িটা। আর এই যে চা খেতে খেতে রান্না করছি। দেখো বন্ধুরা, কত কাপড় তুলে নিয়ে আসলাম এই কয়দিন, দুদিন থেকে এতগুলো কাপড় কাচা হয়েছে, মেলা হয়েছে। দেখো এতগুলো শুকিয়েছে, এখন এগুলোকে ভাঁজ করব। সমস্ত কিছু, বিছানার চাদর টাদর, জামা কাপড়। সকালের খাওয়া এই যে এতক্ষণে শেষ হলো, কারণ ছেলে একটু দেরি করে ঘুম থেকে উঠলো। আমি আর ছেলে এখন খেলাম, তোমাদের দাদা অনেকক্ষণ আগে খেয়ে চলে গেছে ওর কাজে। এখন এই যে কাপড়গুলো সব কিনে আনলাম, এগুলো সব ভাঁজ করবো এখন। আর সমস্ত কাজকর্ম হয়ে গেছে, রান্না বান্না যা যা ছিল, গ্যাস ট্যাস মোছা টোছা সব কমপ্লিট হয়ে গেছে। তো চলো কাপড়গুলো আগে ভাঁজ করে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। বন্ধুরা, এই যে কাপড়গুলো সব গোছানো হয়ে গেছে, এখন এগুলো সব তুলে রাখতে হবে। ওহ বাবা, ভালোই তো পোজ দিচ্ছে। কি হলো? কি মহারাজ? মহারাজ, মহারাজ ভালো আছো? বিস্কুট খেয়ে ব্যাস। গুড ইভিনিং বন্ধুরা, এই যে কাপড় চোপড় সব তুলে নিলাম। আর এই যে আমাদের মহারাজা চলে এসেছে, বিস্কুট দিলাম, খেলো, খেটে এই যে বসে আছে এখন সিঁড়ির সামনে। ওই জানলা দিয়ে কথা বলছিলাম, পিছন দিয়ে জানলা দিয়ে কথা যেই বললাম, ব্যাস সিঁড়ির সামনে এসে বসলো। খাবার দিলাম, এখন এই যে বসেই আছে। আজকে লালটুটাকে দেখতে পেলাম না, সকালের দিকে একবার একটু দেখলাম, তারপরে আর আসেনি। আর এটা এলো অনেক দিন পর, এখন আসে না এটা বেশি। এই যে আজকে অনেক দিন বাদে দেখলাম, কিন্তু মনে আছে বাবা ডাকার সঙ্গে সঙ্গে চলে এলো, এসে এই যে বসে আছে। মহারাজা তোমাকে সালাম, একটু লেজ নাড়াও মহারাজা। মহারাজ, আর দেখো এই ফুলগুলো আবার ফুটেছে, বৃষ্টিতে সব ঝরে গেছিল, এই যে আবার ফুটে গেছে, কি সুন্দর লাগছে, দারুণ লাগছে দেখতে। আর রোদ উঠেছে আজকে ভালোই, চকচকা রোদ সারাদিন। এখন বাজে ঘড়িতে সময় 5:45, তাই না রে? 5:45 বাজে। এখন বাজে সন্ধে তো না, সন্ধে বলবো না, রাত বলবো, 8টা বাজে। আর এই যে সবে মাত্র এলো বাড়িতে, চা করিনি, যে ও আসুক তারপরে চা করি। তো
কারণ দুপুরের খাওয়া খেতে খেতে আমাদের লেট হয়ে গেছে, 4:30 হয়ে গেছে। ছেলের জন্য হয়েছে, ছেলে ওই খাবো খাচ্ছি করতে করতে সেই 4:30 বেজে গেছে। আর গতকাল ছেলের বন্ধুবান্ধবরা এসেছিল, গতকাল তো ভিডিও করা হয়নি। আর এই যে এতক্ষণে তোমাদের দাদা বাড়িতে এলো, এখন গেছে হাত মুখ ধুতে, আর আমি এখন চা বসাবো। রাত্রি 8টা বেজে গেছে, যেহেতু আজকে দেরি করে খেয়েছি। কি আরো কি কি ওর মধ্যে? ও ওই ঘরে নামায় না, এইখানে নিয়ে আসো। মাছটা সব নিয়ে আসছে, আনো। রাত্রিবেলা করে মাছ ভাজা খাবে এখন। ঠিক আছে, এটা রাখি আগে, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। হ্যাঁ, গোল কচু আলু। এখানে যে মুড়ি, হ্যান্ড ওয়াশ, এখানে আরও এই যে সব মুদিখানার বাজার টাজার সমস্ত কিছু আছে নানান রকমের। আর এই যে এখানে এনেছে মিষ্টি কুমড়োর কালারটা দারুণ দুর্ধর্ষ, এটা বড়া খেতে খুব ভালো লাগবে, প্যাকেটের মধ্যে আছে। আর এই যে এটা ওল কচু, এদিকে আলু, আর নিয়ে এসেছে কাতল মাছ। রাত্রে ভাজা খাবে বললো, তো ভাজাই করবো। আর এগুলো সব এখন তুলতে হবে। চাটা আগে বসিয়ে নিই, মুড়িটা আগে ঢালি। মুড়িটা পাশের ঘরে রেখেছিল, আমি নিয়ে এলাম, কারণ ফ্যান চলছে, ফ্যানের হাওয়াতে আর 5 মিনিট থাকলেই মুড়ির দফা শেষ। একদম মুড়ির অবস্থা শেষ হয়ে যাবে, একদম যাবে, মানে মুড়িটা শুটা হয়ে যায় বেশিক্ষণ থাকলে। আমাদের ভাষায় আমরা তাই বলি, শুটা হয়েছে। না, মুড়ি হাওয়া লাগলে সত্যি আর খাওয়া যায় না, কর্মরা ভাবটা থাকে না, মুড়ি একদম নষ্ট হয়ে যায়। আগের অনেকগুলো মুড়ি আছে এরকম, মানে খাওয়া যাচ্ছে না। তো বন্ধুরা, মুড়িটাকে ঢেলে নিয়ে পরে আবার কথা বলছি তোমাদের সঙ্গে। এখানে চা ফুটছে, চায়ের জল, আর এই যে 3 জনের চা বসিয়ে দিলাম। আর এখানে যে চানাচুর আর তেল দিয়ে মুড়ি মাখা করছি। বন্ধুরা, এই যে চায়ের বাসনগুলো সব মেজে নিলাম, এগুলো এখানে রেখে দিই। আর এই যে এখন চালটা ধুয়ে নিয়ে ভাত বসিয়ে দেব। ভাত আর মাছের ঝোল করে নেব। তো চলো মাছটা বের করে নিই। আনার পরে কিছুক্ষণ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, কারণ চা করে খেলাম তো, বাইরে থাকলে যদি আবার নষ্ট হয়ে যায়, এই জন্য যে ফ্রিজের মধ্যেই ছিল। তো এগুলোকে এখন ধুতে হবে। আর রাত্রি করে ভালো লাগে না এই মাছের ইয়ে করতে, কিন্তু কি করব, যেহেতু নিয়ে এসেছে হাতে করে, খেতে চাইলে তো না দিয়ে পারা যাবে না। এখন মাছের ঝোলই করে ফেলি। চলো মাছগুলো আগে ধুয়ে নিই। বন্ধুরা, মাছগুলোর মধ্যে এত আঁশ, দেখো কেটে দিয়েছে, তবুও দেখো কি পরিমাণে আঁশ বেরোচ্ছে। এই দেখো, এই যে প্রচুর আঁশ আছে, কোনো রকমে খালি কেটে দিয়েছে। রাত্রিবেলা করে এগুলো করতে কি আর ভালো লাগে? যেহেতু এনেছে হাতে করে, এখন না করে দিলেও মনটার মধ্যে খুঁতখুত করবে, যে নিয়ে আসলো করলাম না। এই জন্যই এগুলো করছি। মাছ আলাটা ঠিক মতো মাছের আঁশই ছাড়ায়নি, কোনো রকম খালি কেটে দিয়েছে। প্রত্যেকটার মধ্যেই আঁশ।
ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। মাছের ঝোলটা করে নেব ঝটাপট, তাহলেই হয়ে যাবে। বন্ধুরা, এই যে এখানে ভাত প্রায় হয়ে গেছে, এখন ভাতটা নামিয়ে ফেলবো। ভাত হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দেব। আর এই যেখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর এই দেখো সমস্ত কিছু রেডি করে নিলাম, আলু মশলা, এদিকে যে টমেটো পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, মাছ ও হলুদ লবণ মাখানো হয়ে গেছে। এদিকে যে ফোড়নে দেওয়ার জন্য তেজপাতা নিয়ে নিয়েছি, আর সাদা জিরে নিতে হবে, সাদা জিরের কৌটাও এই যে নামিয়ে রাখলাম। তো ভাতটা আগে উপর দিয়ে নেই, তা না হলে গলে যাবে। বন্ধুরা, এই যে ভাত উপর দিয়ে দিলাম, আর এই যে তেল গরম হয়ে মনে হচ্ছে উড়ে চলে যাচ্ছে কড়াই থেকে অর্ধেক তেল। এখনকার তেলগুলো বুঝি না, কড়াইতে দিলে না একটু বেশি গরম হলে মনে হয় কি তেলগুলো উড়ে উড়ে চলে যায়। কড়াইয়ে যা তেল দেয় সেই তেল থাকে না। রান্না করতে করতে গরম লেগে গেছে, এই যে একটু স্প্রাইট খাচ্ছি। প্রচন্ড গরম এই ঘরটায়। এরকম দুটো স্প্রাইট আমার ছোট মাসি দিয়েছিল ট্রেনে, সেগুলো খাওয়াই হয়নি। এই যে এনে ফ্রিজে রেখেছিলাম, পরশু দিন একটা খেয়েছি, আর এই যে আজকে। মাছ ভাজা কমপ্লিট, আর মাছ রেখে দিলাম, কাঁচা মাছ। এরকম দেখো লোডশেডিং হয়ে গেল বন্ধুরা, একদম অন্ধকার, দেখো কিচ্ছু দেখাতে পাচ্ছি না। এই দেখো খালি গ্যাসের আলো জ্বলছে, এই দেখো গ্যাস জ্বলছে, চারিদিকে অন্ধকার। এই রিমো, লাইট জ্বালা। কি অবস্থা বন্ধুরা, অন্ধকার। আমি খুঁজেও পাচ্ছি না ইয়েটা, মানে টর্চটা, ফ্ল্যাশটা জ্বলছে না, ক্যামেরা অফ করতে হবে। বন্ধুরা, এই যে গ্যাসের থেকে মোমবাতিটা জ্বালালাম, সলাইও পাচ্ছিলাম না খুঁজে। কি করব দেখো কীরকম মানে ঝামেলার মধ্যে পড়তে হয়। মাছের ঝোলটা রান্না করতে গিয়ে ব্যাস, এখানে আবার মোমটা গলেও পড়ছে না, তাড়াতাড়ি বসাবো যে। কি পরিস্থিতি আর বলো না, অন্ধকারে। বাবা, এত অন্ধকারে রান্না বান্না, চোখে দেখি না, এমনি চোখে চশমা এত পাওয়ারের। অন্ধ মানুষের যে কত কষ্ট, দেখো তেলের মধ্যে যে কি ছিটলো। পোকামাকড় শুদ্ধাই বোধহয় ঝোল খাওয়াবো আজকে, যা অবস্থা। মোমের আলো চোখে দেখা যাচ্ছে না। ফোড়ন দিয়ে দিলাম জিরে, দেখো সব হাতড়ে হাতড়ে দিচ্ছি জিনিস, কিচ্ছু দেখা যাচ্ছে না। টমেটো, পেঁয়াজ, জানি না আজকে মাছের ঝোলটা কি হবে। না দেখে এরকম এই আলোতে কি দেখা যায়, কিচ্ছু দেখতে পাচ্ছি না। কিভাবে যে রান্না করছি।
অন্ধকারের মধ্যে লাইটে থাকতে থাকতে না পরে মোমের আলো, এগুলো আলো আর চোখে দেখা যায় না, খুব অসুবিধা হয়, তাই না? কতক্ষণে কারেন্ট আসবে কে জানে। পেঁয়াজটা একটু ভেজে টমেটোটা দিয়ে দেবো, আলু ভাজা করবো, তারপরে এর মধ্যে মাছের আলুগুলো। টমেটো পেঁয়াজ দিয়ে করছি, টমেটো পেঁয়াজ মশলা তো করে রেখেছি আগের থেকেই। টমেটো দিয়ে দিই। আমার ইয়ে হচ্ছে যে পোকা টোকা না পড়ে আবার ঝোলের মধ্যে। নুন দিয়েছি। হলুদ টলুদ দেখা যাচ্ছিল না অন্ধকারের মধ্যে, যে কি দিলাম না দিলাম, এখন দেখি ঠিকঠাকই আছে। আর এই থালটা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, যদি পোকা পড়ে তাহলে তো খাওয়া নষ্ট। থালটা এখন ছড়িয়ে দিলাম, আর ভাতটা উঠাতে হবে। সবে মাত্র কারেন্ট এলো 10 মিনিট পর, আর কারেন্টের আলোতে থাকতে থাকতে না মোমের আলোটাও চোখে লাগে না, ঠিক বিশেষ করে রান্না করার সময় ভীষণ প্রবলেম হয়ে যায় অন্ধকারের মধ্যে। আর মোমের আলোতে দেখাই যাচ্ছে না কড়াইয়ের মধ্যে হলুদ ঠিক দিলাম কিনা। বিশেষ করে এই সময়টা পোকামাকড় পড়ার ভীষণ চান্স। এই যে কারেন্ট যাওয়ার পরে যদি মোম টোম চালিয়ে রান্না করা হয় না, ওই ঝোলে টুলে। একদিন তো আমি সামনে থেকে ডাল রান্না করেছি, তবুও খেতে নিয়ে দেখি ডালের মধ্যে পোকা সেদ্ধ হয়ে গেছে। তারপরে হাঁড়ি ধরা ডাল ফেলে দিতে লাগলো, কেউ খেলাম না সেটা। আর পোকা পড়েছে দেখে সেটা খাওয়া যায় না, ঘৃণা লাগে। আর কোন বিষাক্ত পোকা না কি পোকা, ওরকম করে খাওয়া যায় না। একদম গরম ডাল এক হাঁড়ি ফেলে দিলাম। এই জন্য আজকে তাড়াতাড়ি করে আমি থালটা দিয়ে ঢেকে দিলাম, যাতে কিছু না পড়ে। যাক, তাড়াতাড়ি চলে এসেছে কারেন্টটা। তো রান্নাটা করে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। বন্ধুরা, আজকে একটা জ্বালিয়ে মারলো কারেন্ট। এই যে আবার গেছিল, তারপরে এই যে মোম ধরালাম, আবার এই দেখো মোম ধরালাম। আর হ্যারিকেন ধরাতে গেছিলাম ওইদিকে, হ্যারিকেন খুঁজে পাচ্ছিলাম না, খুঁজে খুঁজে বের করলাম। আমি যেখানে রেখেছি তোমাদের দাদা আবার সরিয়ে রেখেছে। খুঁজতে খুঁজতে তারপরে পেলাম সেই বারান্দার চকির উপরে ওঠানো, নিয়ে এলাম। আর এমনিতেই আজকে দেরি হয়ে গেছে মাছ ধুতে রান্না করতে, তার মধ্যে যে বারবার কারেন্টের নকশা শুরু হয়েছে। পোকামাকড়ের ঝোল খাবে রাত্রে আজকে অন্ধকারে, আবার কয়বার যাবে তার নাই ঠিক। খেতে বসে হয়তো পোকামাকড়ের ঝোল খেতে হবে। আর ভালো লাগছে না, রাতও হয়ে গেছে অনেকটা, 11:15 বাজে। এত রাত্রে মাছের ঝোল। বন্ধুরা, এই যে মাছের ঝোল হলো এতক্ষণে। এখন বাজে রাত্রি 11টা বেশি বাজে না গো, রাত্রি 11:15 কি 11:20 বাজে। এখন দেখো কত রাত হয়ে গেল। যাক, অবশেষে ঝোল হয়ে গেল। আর এই যে মোম এখনও নিভানো হয়নি, কারণ আবার যদি কারেন্ট যায় এই জন্য। আর এই দেখো খেতে বসে পড়েছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। গুড মর্নিং বন্ধুরা, আজ হলো পরের দিন। গতকাল রাতে আর ভিডিওটা শেষ করা হয়নি, তো আজ আবার ভিডিওটা একটু শুরু করলাম। কারণ গতকাল শেষ করতে পারিনি, জন্য ভাবলাম না ভিডিওটা আজকে শেষ করে দিই। আর আজ হলো বুধবার, আর এখন ঘড়িতে সময় সকাল 9:30। তো অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে স্নান টান সব হয়ে গেছে। আর এই যে রান্নাও মোটামুটি শেষের দিকে। তো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কি রান্না করছি। আর প্রচণ্ড গরম, দেখো ঘেমে কি অবস্থা আমার। এই যে সকাল থেকে এই ঘরটা এত রোদের তাপ না, মানে এই সামনের দিকে পূর্ব দিকের জানলাটা দিয়ে এই টাইমটা রোদ আসে, এরপরে পশ্চিম দিকের জানলা দিয়ে মানে প্রচণ্ড তাপ। আর এই যে উপরে টিন, এটা তাপে একদম মনে হয় যে দেখো, দেখতেই পাচ্ছ কি অবস্থা, ঘেমে টেমে। তো আবার সকালে একবার চা খাওয়া হয়ে গেছে, আর আবার আরেক কাপ চা বসিয়ে দিলাম। চায়ের এত নেশা, আর বলো না, কার কার এত চায়ের নেশা আছে একটু কমেন্ট করে জানিয়ে দিও আমার মতো। এখানে যে ভাত হয়ে গেছে, এখানে মাছের ঝোল হয়ে গেছে, আর এখানে হচ্ছে ওল আলুর তরকারি মাখা মাখা করে করব। তো এখন একটু এই যে মশলাটা কষিয়ে জল দিয়ে দিলাম, তো এটা হচ্ছে। আর এই যে আমার জন্য চা বসিয়ে দিয়েছি, চা নামিয়ে নিলাম। এই যে এত গরমের মধ্যে দেখো 2বার করে চা খাচ্ছি। মানুষ ঠান্ডা খায়, আমি খাচ্ছি গরমের মধ্যে গরম, বিষক্ষয়। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সঙ্গে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পরিবারের সদস্য হয়ে যেও। তো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।